ইয়ার করব সকালবেলা উঠে খিচুড়ি চুলায় দিচ্ছি, ফেনা খিচুড়ি। আর এই খিচুড়িটা খেতে খুবই মজার। এখানে দিয়েছি মসুরির ডাল আর চাউল, আর দিয়ে দিয়েছি মরিচ আর একটু রসুন আগে থেকে দিয়ে দিয়েছি আমি। আর দিয়ে এখন এই চাউলটাকে ফুটিয়ে নেব ভালো করে, একদম নরম নরম করে ফুটাই নেওয়ার পরে এটা বাগার দেব। তো এই তো খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এই ফেনা খিচুড়িটা বাগার দেব। এটা খেতে খুবই মজার। বাগার দেওয়ার জন্য এখানে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেলটা এখন একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এখানে দিয়ে দেব শুকনো মরিচ, 2 ভাগ করে রেখেছিলাম, 2-3টা। সামান্য একটু কালো জিরা। এখানে আপনারা 5 ফোড়নটা ব্যবহার করতে পারেন। আমি এখানে 5 ফোড়ন দেব না, যেহেতু বাচ্চারা পছন্দ করে না, এই জন্য আমি 5 ফোড়ন না দিয়ে একটু কালো জিরা দিয়ে দিয়েছি। এটা এখন আমি লাল লাল করে ভেজে নেব। যে দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দেব খিচুড়ি। বিসমিল্লাহ, ধরে ঢেলে দিচ্ছি। এখন নামিয়ে ফেলছি, সকালে নাস্তাটা সেরে ফেলি, অনেক বেলা হয়ে গেল তো। ফেনা খিচুড়ি সকালবেলার নাস্তা। এইভাবে রান্না করে খেলে খুবই মজা লাগে। রান্নার সময় যদি একটু সবজি হালকা পাতলা দেওয়া যায় সেটা কিন্তু বেশি ভালো লাগে। তো আমি এখানে লাউ পাতা এখানে ব্যবহার করেছি 2-1টা, তো দিয়ে এভাবে করে নিয়েছি। আর কোনো সবজি আজকে দিইনি। তার সঙ্গে ডিমটাও ভেজে নিচ্ছি। হয়ে গেল। তো এই তো আমার খিচুড়ি রেডি, সকালবেলার নাস্তা। ডিম আর খিচুড়ি, আর এর সঙ্গে একটুখানি আচার দিলে অনেক মজার খেতে। তা আজকে এই ছিল আমাদের সকালের নাস্তা। তো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।